আজ খুব অল্প তেলে তৈরি হবে এমন একটা জলখাবার রেসিপি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। আর যেমনটা দেখলেন, একটা মিক্সিং বোলে আমি 1 বাটি পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, 2-3 বার জল পাল্টে পাল্টে, যতক্ষণ পর্যন্ত না এই জলটা একদম পরিষ্কার হয়ে যায়। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে চিড়েটাকে মিনিট 5-এর জন্য একটু ভিজিয়ে রাখছি। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তাতে আমি 2টো ব্রেডের স্লাইস মানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো টুকরো টুকরো করে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এগুলো একটুখানি গুঁড়ো করে নেব, মানে আমি এখানে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিলাম। এদিকে মিনিট 5-7 হয়ে গেছে, চিড়েটা একদম নরম হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এটাকে চটকে চটকে মেখে একদম মন্ড মতো তৈরি করে নিতে হবে, ঠিক এই রকম। এখন এর মধ্যে কয়েকটা জিনিস মেশাবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের টমেটো মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম একটু লেবুর রস, মানে ওই 1 চা চামচের মতন বা একটু বেশিও ব্যবহার করতে পারেন। এখানে মশলা আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতেই পারেন, যেমন চাট মশলা বা ম্যাগি মশলা বা অরিগ্যানো, মিক্সড হার্বস, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। সমস্ত কিছু খুব সুন্দরভাবে মেখে নিলাম, আর সবশেষে এর মধ্যে ব্রেড ক্রাম্বস যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে মিশিয়ে নেব, আর যাতে শেপ দিয়ে দেওয়া যায় এই রকম একটা মন্ড তৈরি করতে হবে। মাখতে মাখতে একটু দেখে নেবেন যে এটা শেপ দিয়ে দিতে পারবেন কিনা, মানে ঠিক এরকম দলা করতে পারলে বুঝবেন এটা তৈরি হয়ে গেছে। শেপ দিয়ে নেওয়ার জন্য হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার ওই মন্ড থেকে অল্প একটুখানি অংশ হাতে নিয়েছি, নিয়ে একটু লম্বাটে করে সিলিন্ড্রিক্যাল শেপের তৈরি করে নিচ্ছি। শেপটা আপনারা যেমন ইচ্ছা তেমন দিতেই পারেন। গোল করে টিকিয়ার মতো তৈরি করতে পারেন, ডিম্বাকার করতে পারেন, বা চৌকো আকারেও করে নিতে পারেন। এগুলো তৈরি হয়ে গেছে। ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এগুলো আমি শ্যালো ফ্রাই করব, চাইলে আপনারা ডিপ ফ্রাই করতেই পারেন, কোনো সমস্যা নেই। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ফ্লেমটা একটু লোয়ের দিকেই রাখবেন, তা না হলে ভেতরের পোর্শনটা ভালো করে ভাজা হবে না। দেখুন একটা সাইডে গোল্ডেন কালার নিয়ে নিয়েছে, তো আমি এগুলোকে এখন উল্টে দিচ্ছি। সিলিন্ড্রিক্যাল শেপ হওয়ার জন্য উল্টাতে খুবই সুবিধা হচ্ছে, তবে অনুরোধ করব গোল শেপ করবেন না, একদম বলের মতো শেপ হলে এগুলো ভাজতে একটু অসুবিধা হয়, মানে অল্প তেলে ভাজতে অসুবিধা হয়। ভাজতে ভাজতে দেখুন এগুলো একদম গোল্ডেন কালার নিয়ে নিয়েছে। এখন এগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা তেল অবশিষ্ট রয়েছে। তেল কিন্তু এগুলো সেইভাবে অ্যাবসর্ব করে না বললেই চলে। আর ঠিক এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমাদের চিড়ের কাটলেট একদম তৈরি। খুব সুন্দর খেতে হয়, আর বানানো যে কতটা সোজা সেটা তো আপনারা দেখতেই পেলেন। আচ্ছা, এখানে বলে দিই, আপনারা যদি চান তাহলে চিড়ের সাথে সেদ্ধ আলু মিশিয়েও এই একই রকমভাবে কাটলেট তৈরি করতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো হয়। এবার আসুন একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বা কুক হয়ে গেছে। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে, আর আমি আশা করছি আজকের এই অল্প তেলে তৈরি জলখাবার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।